নামাজ হচ্ছে কবর এবং আখিরাতের আলো। আমাদের যাদের করে কারেন্ট আছে, আমরা সবাই তো ব্যাকআপ লাইট ব্যবহার করি না? ব্যাকআপ লাইট তো কম বেশ সবার ঘরে আছে। তখন ব্যাকআপ লাইটটা কখন চার্জ হয়? যখন কারেন্ট থাকে তখন আমরা ব্যাকআপ লাইটটা চুজ দিয়ে রাখি, কারেন্ট থাকবে, লাইটও জ্বলবে, সেই লাইটটাও চার্জ হবে। যখন কারেন্ট চলে যাবে সেই চার্জটা কামে লাগবে, তখনই ব্যাকআপ লাইট আলো দিবে। কথা বুঝেন না? কারেন্ট থাকবে না, আপনি সুইচ দিবেন, ব্যাকআপ লাইট জ্বলবে, চার্জ হবে। কারেন্ট চলে যাবে, সেই লাইটটা জ্বলবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কারেন্ট আর আপনি হচ্ছেন ব্যাকআপ লাইট। মনে করবেন দুনিয়াটা হচ্ছে কারেন্ট আর আপনি হচ্ছেন ব্যাকআপ লাইট। যখন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, কারেন্টও থাকবে। সেই দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেই কারেন্ট হচ্ছে নামাজ। আর যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার অন্তরের মধ্যে যে কলবটা আছে, সেই কলব নামক ব্যাকআপ লাইটটা আপনি নামাজ পড়ার মাধ্যমে তার চার্জ হতে থাকবে। আর যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, মানে কবরের মধ্যে আপনি চলে গেলে আপনার কারেন্টটা চলে যাবে। যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, দুনিয়ার কারেন্ট যেভাবে চলে গেলে ব্যাকআপ লাইট জ্বলে, ঠিক তেমনি ভাবে আপনার রূহ থেকে, আপনার ভিতর থেকে যখন প্রাণ পাখি বাহির হয়ে যাবে, কারেন্টটা চলে যাবে, তখনই যখন আপনি কবরের মধ্যে শুইতে হবেন, কবরের মধ্যে শায়িত হবেন, তখনই আপনার ব্যাকআপ লাইটটা আলো দিয়ে কবর এবং আখিরাত দুটোটাই আলোকিত করে দেবে। তাহলে আমাদের কবরকে আলোকিত করার দরকার আছে না নাই? কি আমরা কবরকে আলোকিত করতে চাই? সেই ব্যাকআপ লাইটটাকে চার্জ দেওয়া লাগবে কি লাগবে না? আপনার লাইটে চার্জ থাকে না, সেই লাইট আলো দিবে না। আর যদি আপনার লাইটে চার্জ থাকে, সেই লাইট আপনাকে অন্ধকারের আলো দিয়ে রাখবে। কবর হচ্ছে অন্ধকারের ঘর, হাসর হচ্ছে অন্ধকারের ঘর, আখিরাত হচ্ছে অন্ধকারের ঘর, যেখানের মধ্যে কোনো আলো পাবেন না। সেখানের মধ্যে যদি আপনি কারেন্টের লাইট নিয়ে যান, সেই কারেন্টের লাইট জ্বলবে না। সেখানের মধ্যে যদি আপনি সৌর বিদ্যুতের লাইটকে ফিটিং করে দেন, সেখানের মধ্যে সেই লাইট জ্বলবে না। সেখানের মধ্যে একটি লাইট জ্বলবে, সেটি হচ্ছে নামাজ, সেটি হচ্ছে রোজা, সেটি হচ্ছে তাকওয়া, সেটি হচ্ছে ঈমান। যদি আপনার ঈমান পরিপূর্ণ মজবুত থাকে, আর যদি আপনি দুনিয়ায় থাকাকালীন অবস্থায়, জীবিত থাকাকালীন অবস্থায় আপনার লাইটটাকে ভালোভাবে চার্জ করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত প্রত্যেকটা গাছ আলোকিত হয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে, কবরের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম নামাজের হিসাব দেবে। কিসের হিসাব? আওয়াজ দিয়ে বলেন, কিসের হিসাব? যদি আপনার প্রথম নামাজের হিসাব, যদি আপনি সেই নামাজের হিসাবটা সঠিকভাবে আদায় করতে পারেন, সঠিকভাবে আপনি দিতে পারেন, তাহলে আপনার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যতটা গাছ আছে, আপনি প্রত্যেকটা গাছ সঠিকভাবে উদ্ধার হতে পারবেন। আর যদি আপনি সেই কবরের মধ্যে সর্বপ্রথম যে হিসাব, নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারেন না, নামাজের হিসাবের মধ্যে যদি আপনি আটটা পড়ে যান, তাহলে আপনার আর কোনো হিসাব হবে নাই। আপনার নামাজের হিসাবে আপনি ফেল, আপনার জন্য জাহান্নামও আছে। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নামাজ নামক কারেন্টটাকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় সেই ব্যাটারি